কি লোভনীয় লাগছে। তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁকরোল ভুনা। তো কাঁকরোল ভুনা করার জন্য আমি কাঁকরোলটা সুন্দর করে ধুয়ে তারপরে এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি। একটা কাঁকরোলকে আমি 3টা ভাগ দিয়েছি। আর তারপরে কাঁকরোলগুলো আমি সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এই তো এখন কাঁকরোলগুলোকে আমি উল্টে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, সবগুলো কাঁকরোল উল্টে নিব। বলে রাখি আমি কিন্তু কাঁকরোলগুলো অল্প জালে ভেজেছি, মানে অল্প আছে হালকা করে, কারণ বেশি জাল দিতে গেলে চুলার তাপ বেশি থাকলে কিন্তু কাঁকরোলগুলো পুড়ে যাবে, ভাজা ভাজা হবে না। কাঁকরোল ভাজার কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে দিয়ে দিব লবণ। যেহেতু আমার কাঁকরোলের মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য আমি লবণটা একটু কমিয়ে দিব। দিয়ে দিব রসুন, দিয়ে দিব জিরা, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচ গুঁড়া। আসলে রান্নাটা যার যার নিজের ব্যাপার, সবার রান্না একরকম হয় না। আমি কম মশলায় রান্না করতে ভালোবাসি। আর ধনিয়ার গুঁড়া আমি খাই না, ধনিয়ার গুঁড়া খেলে আমার প্রচুর গ্যাসের সমস্যা হয়। আমি মনে করি মোটামুটি সবারই ধনিয়ার গুঁড়াতে গ্যাসের সমস্যা হয়, এই জন্য আমি এটা বেশিরভাগ সময় স্কিপ করি। মশলাটা একটু ভুনা হয়ে গেলে আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। দিনের বেলা আসলে এখন শীত চলে আসতেছে, দিনের বেলা গ্যাস অনেক কম থাকে, কিন্তু কি করার, ওইভাবেই কষ্ট করে রান্না করার। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভাজা কাঁকরোলগুলো। আর কাঁকরোলগুলো একটু কষিয়ে নিব মশলার সাথে। কাঁকরোল কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু পানি। আর তারপরে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে ঢেকে দিব। আমার কাঁকরোল ভুনা একদমই হয়ে গেছে, একদম ভুনা ভুনা করে ফেলেছি। তো এইভাবে কাঁকরোল ভুনা করে খেয়ে দেখতে পারেন যারা না খেয়েছেন। আসলেই কিন্তু খুব স্বাদ লাগে, দেখতে যেরকম চমৎকার হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আর কাঁকরোল ভুনার সাথে আমি গাঠি রান্না করে নিব। আমরা তো এগুলোকে গাঠি বলি, কচুর ছড়াও বলে অনেকে, কিন্তু আমরা গাঠি বলি। আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাঠি রান্না করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিব অল্প একটু চিংড়ি মাছ। আজকে আসলে চিংড়ি মাছ ছিল কিন্তু অনেক বড় বড়, অত বড় চিংড়ি মাছ আমি তরকারিতে দিব না, এই জন্য ছোট চিংড়ি মাছ ছিল নিয়ে নিয়েছি। তারপরে দিব লবণ, দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিব মরিচ গুঁড়া। এরপরে সব মশলা একসাথে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গাঠিগুলো দিয়ে দিব। আর গাঠি দেওয়ার পরে গাঠিটা একটু আমি কষিয়ে মশলার সাথে, তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পানি দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব, ঢাকা দিয়ে দিব। এই তো আমার গাঠির তরকারি প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে না, আমার গাঠির তরকারি হয়েই গেছে, একদম নরম তুলতুলে। আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই, অনেক সকালে হাজবেন্ড বাইরে গিয়েছিল কিন্তু কাঁচামরিচ পায় নাই, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম না। কিন্তু আপুরা আপনারা যদি চান কাঁচামরিচ দিয়ে নেবেন, ঝালটা আসলে যার যার রুচি মতো। তো এই তো কালারটা কেমন হয়েছে আমার রান্নার অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।